সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা দুইটা এক্সাম্পল সমাধান করে দেখাবো। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসে এক্সাম্পল 3 এবং এক্সাম্পল 5 এই দুইটা এক্সাম্পল সমাধান করে দেখাবো। এখানে এক্সাম্পল 3 এটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে এক্সাম্পল 5 এটা একদম কি সহজ করে বোঝা যাবে, ঠিক আছে, প্রমাণ হয়ে যাবে। এক্সাম্পল 3 এটার মধ্যে কি বলা হয়েছে, যে কোনো সংখ্যক বদ্ধ সেটের সংযোগ বদ্ধ হওয়া জরুরি নয়। অর্থাৎ যে কোনো সংখ্যক বদ্ধ সেট নিব, তাদেরকে সংযোগ করলে যে সেটটা পাবো সেটা বদ্ধ হতেও পারে, নাও হতে পারে, সেটা আমরা প্রমাণ করে দেখাবো, ঠিক আছে। এটা আমাদের প্রমাণ করার জন্য মেইনলি এটা প্রমাণ করার জন্য শুধুমাত্র আমরা দুইটা সেট ধরে নিব, ঠিক আছে। অর্থাৎ এটা প্রমাণের জন্য দুইটা সেট ধরে নিব। ওই দুইটা সেট ধরে নিয়ে আমরা দুইটা কাজ করলে জাস্ট কি যেটা আমাদের প্রমাণ দরকার সেটা কি চলে আসবে, বুঝছেন। তাহলে আমরা প্রথমে কি করব, দুইটা সেট n সমান 0, n+1/n, তারপর আর একটা সেট শেষে আমরা ধরে নিব n সমান 1/n, 1। এই দুইটা সেট ধরে নিতে পারলে বাকি কাজগুলো আমরা কি জাস্ট দুইটা লাইনে করে দিলে হয়ে যাবে, বুঝছেন। এটা হচ্ছে আমাদের মেন কাজ। যখন ওই এক্সাম্পল 3 এবং এক্সাম্পল 5 সমাধান করবেন তখনই শুধুমাত্র অর্থাৎ এক্সাম্পল 3 এই সেটটা, ঠিক আছে, এই প্রশ্নটা যখন সমাধান করবেন তখনই মাথার মধ্যে সেট করে নিতে হবে, মাথার মধ্যে নিয়ে আসতে হবে যে শুধুমাত্র n সমান এটা এবং কি n সমান এটা, জাস্ট এটা মনে রাখতে হবে। এটা কি ভুলে যাওয়ার একটা কি আছে সম্ভাবনা আছে, সেজন্য এই দুইটা কি সাথে সাথে মাথার মধ্যে নিয়ে আসতে হবে, তখন কাজগুলো হয়ে যাবে। একইভাবে এক্সাম্পল 5 যখন আমরা সমাধান করব তখন এই সেট 0, n এবং -1/n, 1/n এই দুইটা সেট আমাদের মাথার মধ্যে নিয়ে আসতে হবে। তখন আমরা দুইটা লাইন করলে আমাদের প্রমাণটা কি চলে আসবে, বুঝছেন। তাহলে আমরা কি প্রথমে এটা করি, ধরে n সমান কত 0, n+1/n এবং এটা কি হবে বদ্ধ সেট হবে। এখানে যেহেতু বদ্ধ বলা হয়েছে বদ্ধ সেট, বদ্ধ ব্যবধি আর কি, বদ্ধ ব্যবধি বলতে কি বদ্ধ সেট ফর অল n বিলংস টু n। তারপর এখান থেকে আমরা n সমান 1, 2, 3 এভাবে বসেই আমরা কত পেয়েছি, n সমান 0, 2, এখানে n এর মান 1 বসে দিলে এখানে 1 হয়ে গেছে, এখানে 1 প্লাস কত 1, 0, 2। এরপর a2 সমান কত 0,3/2, a3 সমান 0,4/3। এরপর এখানে কি করতে বলা হয়েছে, n সংখ্যক আমরা নিছি, এখানে তো 3টা নিছি আর কি, কিন্তু আমরা কাজ করব কয়টা নিয়ে, n সংখ্যক নিয়ে। সেই জন্য n সংখ্যক বদ্ধ সেটে কী করতে বলছে, সংযোগ করতে বলছে। এই জন্য আমরা সংযোগ করতেছি n সমান 1 থেকে ইনফিনিটি, যে কোনো সংখ্যক বলতে কি ইনফিনিটি। তাহলে n সমান 1 থেকে ইনফিনিটি, সেটটা কত n, বুঝছেন, n সংখ্যক। তাহলে এখানে আমরা নিচে কয়টা, 3টা, সেই 3টা বসাই দিব, a1 ইউনিয়ন, a2 ইউনিয়ন, a3 ইউনিয়ন, এভাবে ডট ডট চলতে থাকবে, বুঝছেন। এরপর a1 এর জায়গায় a1 এর মান, a2 এর জায়গায় a2 এর মান, a3 এর জায়গায় a3 এর মান বসাই দিয়েছি। বসানোর পর এখান থেকে সংযোগ করলে আমরা এটা পেয়েছি। অর্থাৎ এই সকল সেটকে যখন আমরা সংযোগ করব তখন কি এই সেটটা পাবো। সংযোগ করা মানে কি, সবগুলোকে একসাথে নিয়ে ফেলে না, যে নিয়ে আমরা যে সেটটা পাবো ওই সেটের মধ্যে তো এখানে সবগুলো সেটের উপাদান থাকতে হবে, ঠিক আছে। তাহলে এই সকল সেটকে বদ্ধ ব্যবধিকে আমরা যখন সংযোগ করে দিব তখন কি এটা পাবো। কেন এটা পেয়েছি দেখেন তো, এটা পাওয়ার কারণ হচ্ছে এখানে দেখেন 0, কত 2, 0 থেকে কত 2 দ্বারা সীমাবদ্ধ হয়ে গেছে না। এটা কত দেখেন তো, 0 থেকে কত 3/2, 0 থেকে 3/2। তাহলে 0 থেকে 3/2 এটা এখানের মধ্যে আছে না, এটা কত 0 থেকে 2 পর্যন্ত। তাহলে 0 থেকে 2 এটা 0 থেকে 3/2 অর্থাৎ 1.5 না, এটা হচ্ছে কত 1.5, 0 থেকে 1.5 এটা এখানের মধ্যে কি আছে। 0 থেকে 4/3 মানে কত 0, 1.33 সামথিং। তাহলে 0 থেকে 1.33 সামথিং, এটা 0 থেকে 2 এর মধ্যে আসে না। এইভাবে সামনের দিকে যতগুলো সেট আসবে সবগুলো কি 0 থেকে 2 এর মধ্যে কি থাকবে, সীমাবদ্ধ থাকবে, এদের মধ্যবর্তী হবে। সেই জন্য 0 থেকে 2 এটা হচ্ছে কি সংযোগ সেট, সবগুলোকে সংযোগ করলে এটা পাওয়া যাচ্ছে, যেহেতু এটার মধ্যে বাকি সবগুলো কি সেট বিদ্যমান আছে, বুঝছেন এতটুকু। এরপর দেখেন এখানে এটা কি যাহা একটি বদ্ধ সেট, বদ্ধ সেট কখন হয়, যখন উভয় দিকে কী হয় সীমাবদ্ধ হয়, ঠিক আছে। এখন দেখেন তো এটা বদ্ধ, এদিকেও বদ্ধ এদিকেও কি বদ্ধ,
উভয় দিকে সীমাবদ্ধ 0,2 দ্বারা সীমাবদ্ধ হয়ে গেছে না, সেই জন্য যাহা একটি কি বদ্ধ সেট, এতটুকু আমরা কি পেয়ে গেছি। আমরা দুইটা কাজ করব, একটা এখানের মধ্যে বদ্ধ সেট দেখাই দিছি, এর পরেরটাও যদি বদ্ধ সেট হয়ে যায় তাহলে বদ্ধ হয়ে যাবে, কিন্তু আমাদের দেখাতে হবে যে কি বদ্ধ হওয়া জরুরি নয়। তার মানে এটার মধ্যে বদ্ধ আসছে, এটার মধ্যে কি আসবে না, বদ্ধ আসবে না, তখন বদ্ধ হওয়া জরুরি হবে না, ঠিক আছে। এই জন্য আবার ধরি n সমান কত 1/n, 1 ফর অল n বিলংস টু কি n। এরপর n এর মান আমরা 1 2 3 এভাবে বসাই দিয়েছি। a1 সমান 1, 1, a2 সমান হাফ 1, a3 সমান কত 1/3 1, এতটুকু বসাইছি। বসানোর পর এখানে n সমান 1 থেকে ইনফিনিটি n ইউনিয়ন 1 1, জাস্ট সবগুলোকে a1 a2 a3 এর মান বসাই দিয়েছি। বসানোর পর সবগুলোকে ইউনিয়ন করলে আমরা এটা পাচ্ছি। এটা কেন পাচ্ছি দেখেন, এখানে তো এটা সবগুলোর মধ্যে 1 দ্বারা সীমাবদ্ধ না, দেখো তো এটা 1 দ্বারা সীমাবদ্ধ, 1 দ্বারা সীমাবদ্ধ, সবগুলো 1 দ্বারা সীমাবদ্ধ, সেই জন্য সবগুলোকে আমরা সংযোগ করলে 1 দ্বারা সীমাবদ্ধ পেয়ে যাব, ঠিক আছে। এরপর এদিকে কত দিয়েছি আমরা 0 দিয়েছি, কারণ কি দেখেন প্রথম উপাদান যেটা সেটা প্রথম উপাদানটা 1 থেকে আস্তে আস্তে কমতেছে না, প্রথম উপাদান যেটা সেটা আস্তে আস্তে কি কমতেছে, তার মানে এটা কি সবচেয়ে বড় উপাদান কত 1, সবচেয়ে বড় উপাদান কত আছে 1 আছে, তাহলে এটা 1 থেকে আস্তে আস্তে কি কমতেছে, কমতে কমতে এটা কতটুকু পর্যন্ত যাচ্ছে 0 পর্যন্ত কি যাচ্ছে, কারণ দেখেন এখানে আছে কত 1, এখানে আছে কত হাফ, এখানে আছে কত 1/3, অর্থাৎ 0.5 0.33 এভাবে কি কমতে থাকবে, কমতে 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 এটা কতটুকু পর্যন্ত চলে যাবে 0, এবং 0 থেকে কমতে কমতে আবার 0 থেকে কি অর্থাৎ 0 পর্যন্ত চলে যাচ্ছে। দেখেন 0 n টেন্ডস টু যখন ইনফিনিটি হয়ে যাবে এটা কি হয়ে যাবে 0 পর্যন্ত চলে যাবে, সেজন্য আমরা কি 0 নিয়েছি, বুঝছেন। 0 টেন্ডস টু 0 কাছাকাছি চলে যাবে, 0 কাছাকাছি চলে যাবে, বুঝছেন, সেজন্য এটা এদিকে আমরা কি নিয়েছি 0 নিয়েছি। তাহলে 0 থেকে 1 এর মধ্যে এই সেটটা কি সীমাবদ্ধ না, এই দেখেন হাফ থেকে 1 এটাও কি 0 থেকে 1 এর মধ্যে কি আছে, 1/3 থেকে কত 1 এটাও কি 0 এবং 1 এর মধ্যে কি সীমাবদ্ধ। এরকম সামনের দিকে যতগুলো সেট পাওয়া যাবে সবগুলো কি 0 থেকে 1 এর মধ্যে কি থাকবে সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ এন্ট্রেন্স টু যখন আমরা ইনফিনিটি পর্যন্ত নিব তখন কি 0 পেয়ে যাব, এবং সেটা 0 মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, বুঝছেন। এবং এদিকে আমরা তো সীমা কি নিছি বদ্ধ ব্যবধি নিছি, আর এদিকে নিছি কি খোলা ব্যবধি। এদিকে খোলা ব্যবধি নেওয়ার কারণটা কি, এটা তো 0 এটার মধ্যে নাই, কারণ n টেন্ডস টু কি ইনফিনিটি, বুঝছেন। অর্থাৎ এটা 0 কাছাকাছি হয়ে যাবে, 0 কাছাকাছি n এর মান আপনি যতই বড় দেন না কেন এটা 0 পয়েন্ট সামথিং মানে 0.0000 এরকম কি সামথিং হবে, কিন্তু 0 হবে না, 0 কাছাকাছি হয়ে যাবে, সেই জন্য আমরা 0 খোলা ব্যবধি দিচ্ছি, অর্থাৎ 0টা এই সেটের মধ্যে কি নাই, বুঝছেন, এটা খোলা ব্যবধি হয়ে গেছে, যাহা একটি অর্ধ খোলা বা অর্ধবদ্ধ, ঠিক আছে। এখানে অর্ধ খোলা বা অর্ধবদ্ধ, এখানে সেটও লিখতে পারেন অথবা কি ব্যবধি, অর্ধ খোলা ব্যবধি অথবা অর্ধবদ্ধ ব্যবধি। তাহলে এটা কি খোলাও বোঝাচ্ছে না অথবা কি বদ্ধও বোঝাচ্ছে না। আবার এটা এভাবে লিখে দেয় বইয়ের মধ্যে, এটা কি খোলা সেট লিখে হয়েছে, এদিকে খোলা আছে সেজন্য কি খোলা সেট লিখে হয়েছে, তো যে কোনো একটা লিখলে হচ্ছে, কিন্তু এটা তো বদ্ধ হচ্ছে না, অতএব যে কোনো সংখ্যক বদ্ধ সেটের সংযোগ বদ্ধ হওয়া কি জরুরি নয়। এখান থেকে আমরা বদ্ধ পেয়েছি, কিন্তু এখান থেকে কি নির্দিষ্ট করে বদ্ধ পাওয়া যায় না, অর্ধ খোলা অর্ধবদ্ধ নির্দিষ্ট করে বদ্ধ পাওয়া যায় না, সেই জন্য যে কোনো সংখ্যক বদ্ধ সেটের সংযোগ বদ্ধ হওয়া জরুরি নয়, সেটা আমাদেরকে প্রমাণ হয়ে গেছে, বুঝছেন। জাস্ট কি বলেছিলাম, যখনই এই প্রশ্ন সমাধান করবেন তখনই কি দুইটা সেট মাথার মধ্যে কি সেট করে ফেলতে হবে, নিয়ে আসতে হবে 0, n + 1/n 1/n, 1 এতটুকু। আর আবার এক্সাম্পল 5 দেখাও যে, দেখেন এখানে আমরা বলি আগে, দেখাও যে কোনো সংখ্যক উন্মুক্ত সেটের সেট উন্মুক্ত হওয়া জরুরি নয়। এখন উন্মুক্ত বলতে কি, উন্মুক্ত বলতে খোলা সেট বোঝাচ্ছে, ঠিক আছে, খোলা যে কথা উন্মুক্ত কি একই কথা। তাহলে এখানে বদ্ধর জায়গায় উন্মুক্ত, আর এখানে কি সংযোগের জায়গায় কি সংযোগের জায়গায় সেট, জাস্ট বিপরীত। বদ্ধর জায়গায় খোলা হয়ে গেছে এখন, আর সংযোগের জায়গায় কি হয়ে গেছে সেট হয়ে গেছে, ইন্টারসেকশন, ঠিক আছে এতটুকু। তাহলে আমরা একইভাবে ধরি n সমান 0, n এটা কি আমরা ধরে নিছি, ঠিক আছে।
দুইটা সেট। যখন এই প্রশ্ন সমাধান করবেন তখন এই দুইটা সেটকে মাথার মধ্যে নিয়ে আসতে হবে। প্রথমটা 0,1, তারপরটা কত -1/n, কত 1/n। তাহলে a এর সমান কত 0,n ফর অল n বিলংস টু n। a1 এর মান আমরা বসাইছি, a1 a2 a3 জাস্ট এভাবে বসাই দিছি। এরপর কি করতে বলছে, সেট করতে বলছে না, সেজন্য এখানে কি ইন্টারসেকশন, এখানে ইউনিয়ন করতে বলছে সেজন্য ইউনিয়ন বসাইছি, এখানে সেট করতে বলছে ইন্টারসেকশন, সেজন্য আমরা কি ইন্টারসেকশন বসাই দিছি। n সমান 1 থেকে ইনফিনিটি n। এরপর a1 ইন্টারসেকশন a2 ইন্টারসেকশন a3 ইন্টারসেকশন ডট ডট সামনের দিকে কি যাচ্ছে। তারপর a1 a2 a3 এর মানগুলো বসাই দিছি। বসানোর পর সবগুলোকে ইন্টারসেকশন করে কি পাওয়া যাচ্ছে, 0,1 পাওয়া যাচ্ছে। বুঝছেন, সবগুলোকে ইন্টারসেকশন করলে কত 0,1 পাওয়া যায়। কেন দেখেন, এই 0,1 এটা এই সবগুলোর মধ্যে বিদ্যমান আছে, কারণ 0,1 তো আছেই। এই 0,1 এটা এটার মধ্যেও আছে, 0,1 এটা এটার মধ্যেও কি আছে। বুঝছেন, এই 0 এটা হচ্ছে কত 0 থেকে 2, তাহলে 0 থেকে 1 এটা এটার মধ্যে আছে। এটা হচ্ছে কত 0 থেকে 3, তাহলে 0 থেকে 1 এটা 0 থেকে 3 এর মধ্যে কি অবশ্যই থাকবে। এভাবে 0 থেকে 4 এটাও কি এটার মধ্যে 0 থেকে 1 এটা কি থাকবে। তাহলে 0 থেকে 1 এটা প্রত্যেকটা সেটের মধ্যে যেহেতু আছে, সেই জন্য এটাও হচ্ছে কি কমন উপাদান, অর্থাৎ কমন সেট। বুঝছেন, ইন্টারসেকশন পাওয়া গেছে কোনটা, এটা 0,1, যাহা একটি কি খোলা বা উন্মুক্ত সেট। তাহলে প্রথম ধাপের মধ্যে আমরা কি উন্মুক্ত পেয়ে গেছি, খোলা সেট পেয়ে গেছি। তারপর দ্বিতীয়টার মধ্যে আমাদের কি যাচাই করি। আবার n সমান -1/n, 1/n ফর অল n বিলংস টু কি n। এভাবে আমরা n এর মান বসা দিলে -1 1, ঠিক আছে, -1 1, -1/2 1/2, -1/3 1/3 এভাবে। তারপর আমরা n সবকে ইন্টারসেকশন করে দিয়েছি, জাস্ট সবগুলোকে বসা দিয়েছি। বসানোর পর এখানে কত পাওয়া গেছে, 0 পাওয়া গেছে। বুঝছেন, অর্থাৎ ইন্টারসেকশন সবগুলোর মধ্যে ইন্টারসেকশন করে কত পাওয়া গেছে, 0 পাওয়া গেছে। বুঝছেন, 0 কেন পাওয়া গেছে, দেখেন এটা আমরা একটা কি সংখ্যা রেখার সাহায্যে দেখাই। শুধুমাত্র এটাকে আমরা একটা সংখ্যা রেখার সাহায্যে দেখাবো। কিভাবে দেখেন, এটা কি -1 না, এটা কি -1, প্রথম উপাদান দেখেন -1 -1/2 -1/3, -1 -1/2 -1/3। তাহলে ধরেন এখানে আমরা -1টা এখানে ধরে নিছি, -1টা এখানে, ঠিক আছে, -1 এখানে আমরা ধরে নিছি, -1 -1/2, তাহলে -1/2 এখানে হবে না, সামনের দিকে যাবে, যে কি সামনের দিকে যাবে। -1 থেকে -1/2 কি হয়, বড় হয়, ঠিক আছে। মাইনাসের ক্ষেত্রে যত ছোট মান হয় তত বড় হয়, সেজন্য ছোট থেকে কি বড় দিকে, ছোট থেকে বড় দিকে। বুঝছেন, ছোট থেকে বড় দিকে -1/2। এরপর কত -1/2 -1/3, এটা কত -1/3 -1/3, ঠিক আছে। এভাবে আমরা কি বসাইছি। তার মানে এটা দেখেন -1 থেকে কমতে বাড়তে বাড়তে বাড়তে, ঠিক আছে, -1 থেকে বাড়তে 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 এটা কি প্রায় শূন্যের কাছাকাছি চলে যাবে না, কোথায় যাবে, শূন্যের কাছাকাছি চলে যাবে, ঠিক আছে। এখানে দেখেন সবগুলো মাইনাস মান না, অর্থাৎ -1 থেকে বাড়তে 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 এটা কি প্রায় শূন্যের কাছাকাছি চলে যাবে না, মাইনাস মানটা বিলুপ্ত হয়ে কোথায় চলে আসবে, শূন্যের কাছাকাছি চলে আসবে। ধরুন শূন্যটা হচ্ছে কি এখানে, বুঝছেন। এরপরটা এটা দেখেন তো, এটা প্লাসের মানটা এটা আছে কত 1, 1 থেকে কত হাফ থেকে কত 1/3। তার মানে এটা 1 থেকে কমতেছে না, এটা ছোটো থেকে বাড়তেছে, ঠিক আছে। অর্থাৎ ছোটো থেকে বড় দিকে হচ্ছে। আর এটা বড় থেকে ছোট হচ্ছে না, দেখেন তো, বড় থেকে ছোট 1 আছে, কত 1 আছে। এখন 1 থেকে হাফ হয়েছে, হাফ থেকে কত 1/3। তার মানে আস্তে আস্তে কি কমতেছে না, এটা কমতে 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 প্রায় শূন্যের কাছাকাছি চলে যাবে না, কমতে কমতে এটা কোথায় চলে যাবে, শূন্যের কাছাকাছি চলে যাবে। তার মানে এখানে আমরা 1 ধরে নিয়েছি, এটা 1 ধরে নিয়েছি। তাহলে 1 থেকে এটা কি কমতেছে, কমলে এটা কত হাফ, এটা কত 1/3, এটা কত, এভাবে আস্তে আস্তে এখানে কি শূন্যের কাছাকাছি চলে আসছে, বুঝছে। তাহলে এদিক থেকেও কি শূন্যের দিকে যাচ্ছে, এদিক থেকেও কি শূন্যের দিকে যাচ্ছে, তাহলে উভয় দিক থেকে শূন্যটা পাওয়া যাচ্ছে না, এদিক থেকেও শূন্য পাওয়া যাচ্ছে, এদিক থেকেও কি শূন্য পাওয়া যাচ্ছে। তার মানে এটা একটা কি সেট,
এটা একটা কি সেট, দুইটার মধ্যে কমন কি শূন্য, ইন্টারসেকশন করলে কি পাওয়া যাচ্ছে, শূন্য পাওয়া যাচ্ছে। এই জন্য শূন্য একটা উপাদান, এটা আমরা কি লিখছি। যাহা একটা কি খোলা সেট নয়, এটা একটা কি হচ্ছে না, খোলা সেট হচ্ছে না। খোলা সেট মানে কি এদিকেও থাকবে, অর্থাৎ কি এর বাইরে আরও কি অসীম পর্যন্ত থাকবে। তো এটা তো আর এদিকেও নয় এদিকেও নয়, সেই জন্য এটা কি হচ্ছে না, খোলা সেট হচ্ছে না। বুঝছেন, যেহেতু খোলা সেট হয় নাই, সেই জন্য অতএব জাস্ট এই কথাটা আবার লিখে দিবে আমরা, ঠিক আছে। দেখাও যে এটা বাদ দিই এখান থেকে আর কি। অতএব যে কোনো সংখ্যক বদ্ধ সেটের সংযোগ বদ্ধ হওয়া জরুরি নয়। বদ্ধ সেটের সংযোগ এখানে কি হবে, বদ্ধ বদ্ধ হওয়া জরুরি নয়, ঠিক আছে। একইভাবে এই কথাটাই যে কোনো সংখ্যক উন্মুক্ত সেটের সেট বদ্ধ কি উন্মুক্ত হওয়া জরুরি নয়, ঠিক আছে। এই ধরনের যে কোনো সেট দেওয়া থাকলে, যে কোনো সংখ্যা, যে কোনো এক্সাম্পল দেওয়া থাকলে সবগুলো কি সমাধান করা যাবে। ধরতে গেলে এই দুইটাই আছে, পরীক্ষায় আসলে এই দুইটা থেকে যে কোনো একটা কি আসবে, ঠিক আছে। তাহলে আগামী ক্লাসে আমরা অন্য ধরনের এক্সাম্পল সমাধান করে দেখাবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।